মূলত আমরা আসসালামু আলাইকুম, আমরা আসসালাম হলো প্রতিবন্ধীদের গাড়ি চালাইতে সমস্যা হয় তার জন্য আমরা আসসালাম। এই বিগত কিছুদিন সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের আরো কষ্ট হচ্ছে, আমরা গাড়ি গুড়ি চালাইতে পারতাছি না ঠিক মতো, গাড়ি ধরতেছে, হয়রানি করতেছে, গাড়ির আপনার তারগুলো কেটে দিচ্ছে, পিকআপের ব্যাটারি নিয়ে যাচ্ছে, গাড়ি ডাম্পিং এ নিচ্ছে। তার জন্য আমরা আসছিলাম এখানে কথাবার্তা বলতে, এবং আরো বিশেষজ্ঞ সরকার প্রধানের অনেক লোকজন আসে, তাদের কাছে সুখ দুঃখের কথা মানে কষ্টের কথাটি বলতে আইছিলাম, তাদের তো পাইলাম না, তাই আমরা ব্যর্থ হয়ে ফিরে চলে যাচ্ছি। আমাদের দাবি হলো আমরা প্রতিবন্ধী মানুষ, ব্যাটারি চালিত গাড়ি চালায় খাই, আমাদের জানি একটু প্রশাসনিক হয়রানিটা বন্ধ করে, আর আমরা যে জামে গাড়ি চালাই যে জায়গায় চালাই এভাবে চালায় খাইতে পারি। তাদের সাথে প্রতিনিয়ত মনে করেন আমাদের হয়রানি মারামারি আছে, আমরা প্রতিবন্ধী ব্যক্তি, তারা আমাদের গাড়ি ধাক্কায় সরাই দিতেছে, তারা দৌড়ে যায় উপরের থেকে একটা যাত্রী নিয়ে আইতেছে, আমরা নিয়ে আসতে পারতেছি না, এবং আমাদের প্রতিবাদ করতে গেলে তারা আমাদের মারতেছে, আমাদের সম্ভব না তাদের সাথে যে মারামারি করে। প্রতিবন্ধী শুধু এই অটো তো আমাদের জন্যই বাইরেছে, যাদের হাত পাও নাই, বয়স্ক ব্যক্তি, তাদের জন্য এই অটো বাইরেছে। তা কিছু কিছু লোক এখন আমাদের দিয়ে ব্যবসা করে খাচ্ছে, প্রতিবন্ধী তো চালাইতেছে না, এখন ঘরে ঘরে প্রতিবন্ধী হয়ে গেছে, সবাই প্রতিবন্ধী। তাদের আমার সম্মান, তারা হলো তারা ভারী কাজ করতে পারে, তারা তো আর সে অটো ভিতরে আসতে পারে না। আমরা প্রতিবন্ধী, আমাদের জন্য অনুমতি আইছে। আজকে যে প্রোগ্রামে বক্তা বললো, তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে একটা সংস্থার মাধ্যমে, তো সেই সংস্থা বা সেই উদ্যোগকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন? জি হ্যাঁ। কারণ এখানে আরেকজন প্রশ্ন করেছে, বলেছে যে অনেকে টিকেটের মাধ্যমে অথবা একটা পোশাকের মাধ্যমে তারা একটা সিন্ডিকেট করতো, সেই সিন্ডিকেট কি মানে তারা ভাঙতে চাচ্ছে নাকি অন্য কোনো পথে বা অন্য কোনো লাইনে তারা সিন্ডিকেট করতে চাচ্ছে? আপনারা না, সিন্ডিকেট ভাঙার জন্যই এই প্রোগ্রাম। হ্যাঁ, আর এই সিন্ডিকেট যারা করতো তারা দৈনিক মনে করেন যে আবার মাসিক চাঁদা নিত, মাসে 1200-1500 চাঁদা নিত, কিন্তু প্রতি মাসে মনে করেন একটা গাড়ি থেকে 1200-1500 টাকা চাঁদা নিত। তাহলে এরা চিন্তা করেন যে কত গাড়ি চলে, এত গাড়ি চলে, কিন্তু এরা সার্ভিস কিন্তু দিত না, শুধু টাকাই নিয়ে যেত, টাকা নিত। আর যেই ড্রাইভারগুলি চালাইতো, সেই ড্রাইভার মনে করেন যে আর গাড়ি চালাইতো তার কাছে ঋণগ্রস্ত থাকতো। এই মানে সিন্ডিকেটের জন্য। যদি এই সিন্ডিকেটটা না থাকতো, যদি টাকা দেওয়া না লাগতো, তাহলে কেউ ঋণগ্রস্ত হতো না। এই সিন্ডিকেট ভাঙার জন্যই মানে আমরা এই কার্যক্রম করছি। ঢাকা শহর সহ বাংলাদেশের মধ্যে প্রতিবন্ধীদের জন্য অটো রিকশা পাস করা হোক, সবাই বলেন ঠিক আছে কিনা? পাস করা হোক। আলহামদুলিল্লাহ, এটা আমরাও চাই, কারণ আপনারা প্রতিবন্ধী, আপনারা কাজ করে খান, ভিক্ষা না করেন, এটা আমরাও চাই। হাত পাও সব ভালো আছে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখছে, তারা যে কোনো কাজ কর্ম করে খেতে পারবে। কিন্তু আমরা তো কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কিন্তু আমরা তো অন্য কোনো কাজ করে খেতে পারবো না। আমরা এটা করতেছি, আমরা গাড়ি চালাতে পারছি, আমরা চালিয়ে যাচ্ছি। এখন আঙ্গরে এটার একটু সুযোগ দেওয়া হোক, আমাদের জানি লাইসেন্স দেওয়া হয়, আমরা জানি লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার হতে পারি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই আবেদন।